মধ্যে পাওয়া যায়। ওই ধনী ব্যক্তিটা যখন গোলাম ক্রয় করতে গেলেন, গোলামটি বলল, হে আমার মনিব, আমি আপনার বাড়িতে যাব, তবে আমার 3টে শর্ত আছে। 3টে শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনার বাড়িতে থাকব। যদি আপনি আমার 3টে শর্ত না মেনে নেন তাহলে আপনার বাড়িতে কিন্তু আমি যাব না। মনিবটি বলল, হে গোলাম, কি কি শর্ত বলো? গোলামটি বলল, 1 নাম্বার হলো আল্লাহ তামনানি আনিস সালাহ ইযা দাখালা ওয়াক্তুহা। ও আমার মনিব শুনিয়ে, 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো, যখন নামাজের টাইম হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আপনি আমাকে কোনো কাজ বলতে পারবেন না, কারণ আমি আমার মালিককে স্মরণ করব, আল্লাহকে রাজি করব। নামাজের টাইমে আমি নামাজ পড়ব, আপনি বাধা প্রদান করতে পারবেন না। 1 নাম্বার হলো নামাজের টাইমে আমি নামাজ পড়ব, আপনি আমাকে বাধা প্রদান করতে পারবেন না। এটা হলো নাম্বার 1। মনিব বলল, হে গোলাম, দ্বিতীয় নাম্বার 2 নম্বরটা কি একবার বলো? গোলামটি বলল, হে আমার মনিব, দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, আপনি আমার জন্য আলাদা একটা কামরা দেবেন, ঘর দেবেন, যেটাই আমি ছাড়া আর দ্বিতীয় কেউ প্রবেশ করবে না। ওই ঘরেতে আর অন্য কারোর প্রবেশ করার অনুমতি থাকবে না। হাইরে হাই, একটা গোলাম পরের বাড়িতে কাজ করবে, সেখানেও একটা নিজের জন্য আলাদা নির্দিষ্ট কামরা চাই, নিজের মতো গুছিয়ে রাখবো, নিজের মতো আমি নামাজ পড়বো, ইবাদত করবো, যাতে করে আমার মনিবের সঙ্গে কানেকশন হয়। আর আমরা এমনও মুসলমান আছি যে ঘরেতে এলসিডি আছে সেই ঘরেতে নামাজ চলছে। এমনও মুসলমান আমরা আছি যে ঘরেতে টিভি আছে সে ঘরেতে নামাজ চলছে। এমনও মুসলমান আমরা আছি যে ঘরেতে আমার নিজের মেয়ে আর জামাই আর নাতিটা দীঘা বেড়াতে গিয়ে ছবি তুলেছিল, স্টিল ক্যামেরায় ছবি তুলেছিলাম। ওই ছবিটাকে বাঁধিয়ে রেখেছে, হাই রে হাই, দেওয়ালেতে বাঁধিয়ে ঝুলিয়ে রেখেছে, কিংবা জানালার ওপরে তাকের ওপরে তুলে রেখেছেন। ওই ঘরেতে আপনি নামাজ আদায় করছেন, আপনি জানেন না আপনার নামাজটা মাকরুহ হয়ে গেল। যে ঘরেতে ছবি থাকবে ওই ঘরেতে যদি নামাজ পড়া হয় নামাজ মাকরুহ হয়। যে ঘরেতে পুতুল থাকবে, যে ঘরেতে কোনো মূর্তি থাকবে ওই ঘরেতে যদি নামাজ পড়া হয় নামাজ মাকরুহ হয়ে যায়। আপনি যখন ওযু করবেন আপনার জামার হাতাটা যদি আপনি গুড়িয়ে রাখেন, ইচ্ছাকৃতভাবে যদি গুড়িয়ে আপনি নামাজ আদায় করেন, তাহলে আপনার নামাজটাও মনে রাখবেন মাকরুহ হয়ে যাবে। নামাজের ভেতরে যদি আপনি চোখ ঘুরিয়ে দেখেন এতে আপনার নামাজ মাকরুহ হয়ে যায়। আর নামাজের ভিতরে যদি আপনি ঘাড় ঘুরিয়ে তাকান এতে আপনার নামাজটা ভেঙে যায়। নামাজের ভিতরে যদি আপনি, ও বাবাজি আমার ভাইরা, নামাজের ভেতরে যদি আপনি অজ্ঞান হয়ে যায় এতে আপনার নামাজ ভেঙে যাবে। নামাজের ভেতরে আপনি এক হাত দিয়ে বারবার টুপি ঠিক করা, বারবার নিজের দাড়িটাকে ভালো করে ঠিক করে নেওয়া, শরীরে মশামাছি পড়েছে বারবার করে ডান হাত দিয়ে এক হাত দিয়ে, কিংবা ধুলো লেগেছে বারবার করে ঝেড়ে দেওয়া, এক হাত দিয়ে বারবার যদি এই কাজ করা হয় এতে নামাজ মাকরুহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নামাজের ভেতরে যদি 2 হাত ছেড়ে দেওয়া হয় এতে নামাজ ভেঙে যায়। নামাজের ভেতরে যদি কোনো অর্থের পরিবর্তন হয়, জাবারের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জাবার যদি হয় এতে তার নামাজ ভেঙে যায়। এজন্য নামাজ পড়ার সিস্টেমটাও আপনাকে জানতে হয়, নামাজ ভঙ্গের কারণগুলো জানতে হয়।
নামাজ পড়ার পদ্ধতিটাও আপনাকে জানতে হয়। এজন্য গোলাম বলেছিল আমি আমার পদ্ধতি অনুযায়ী নামাজ পড়াবো, নবী আনার তরিকায় নামাজ পড়াবো, যে ঘরটার ভেতরে আমি একাই থাকবো আর অন্য কেউ থাকবে না, আর অন্য কেউ ঢুকবে না, আর অন্য কেউ প্রবেশ করার অনুমতি থাকবে না। এটা হলো 2 নম্বর। দ্বিতীয় নম্বর শর্ত মনিবটি বলল গোলাম, তৃতীয় নাম্বার 3 নাম্বার শর্ত বল। গোলামটি বলল হে আমার মনিব শুনে রেখে দেন, আপনি দিনের বেলা আমার সঙ্গে পরিষেবা নেবেন, আপনি দিনের বেলা আমাকে কাজ করাবেন, দিনের বেলা আপনি আমার সঙ্গে কাজ বুঝে নেবেন, কিন্তু রাতে আপনি আমাকে কোনো কাজ বলবেন না। রাতে কিন্তু আপনার কোনো আমি কাজ করতে পারবো না, রাতে কিন্তু আপনার হুকুম পালন করতে আমি পারবো না, রাতে কোনো কাজ করব না। যদি আপনি আমার 3টে শর্ত মেনে নেন তাহলে আমি আপনার বাড়িতে যাব, নয়তো কিন্তু আমি আপনার বাড়িতে যাব না। কথা কিছু বুঝতে পাচ্ছেন বাবাজি? 1 নম্বরে কি ছিল? নামাজের যখন ওয়াক্ত হবে আমি নামাজ পড়ব। আল্লাহ তামনানি আনিস সালাহ ইযা দাখালা ওয়াক্তুহা। নামাজের সময় যখন হবে আমি নামাজ আদায় করব, আপনি বাধা প্রদান করতে পারবেন না। এটা হলো নাম্বার 1। মানতে পারবেন? মনিব বলল মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার হলো আমার জন্য আলাদা কামরা দিতে হবে, দেবেন? মনিব বলল মেনে নিলাম। তৃতীয় নাম্বার হলো রাতে আপনি আমার সঙ্গে কোনো পরিষেবা নেবেন না, চাইবেন না। সন্ধ্যা হয়ে যাবে, এরপর থেকে আর কোনো কাজ আমি আপনার করব না, যা হবে দিনের বেলা কাজ করব, দিনের বেলা কাজ বুঝে নেবেন, কিন্তু রাত্রিরে না। মেনে নেবেন? মেনে নিলাম। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবার সুরেকে দেখে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মনিবটি তখন গোলামটি তখন মনিবের সঙ্গে চলতে লাগলেন। আস্তে আস্তে বেশ কিছুটা যাওয়ার পরে ওই মনিব যখন তার বাড়ির দরজার সামনে এলেন, এসে বললেন এ গোলাম তুমি তাকিয়ে দেখো, আমার এতগুলো রুম আছে, সুন্দর বড় বাড়ি আছে, অনেকগুলো রুম আছে, কোন কামরাটা তোমার পছন্দ তুমি চুজ করো, যে কামরাটা তোমার ভালো লাগবে আমি আপাতত তোমাকে সেটাই দেব, সেই কামরার মধ্যে তুমি থাকবে, কোনটা তোমার ভালো লাগে তুমি চুজ করো। গোলামটি তখন কামরাগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলেন। দেখতে একটা জরাজীর্ণ কামরার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন মনিব শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি আমাকে জরাজীর্ণ এই দুর্বল কামরাটাই আমার জন্য যথেষ্ট। মনিব বলেছিল হে গোলাম, আমার তো এত সুন্দর কামরা ছিল, এতগুলো গরম ছিল, এর ভেতর থেকে কি তুমি একটা পছন্দ করলে না? এই দুর্বল কামরা, জরাজীর্ণ কামরা, এই কামরাটা তোমার ভালো লেগে গেল। ওই গোলামটি সেই সময় বলেছিল মনিব শোনা, আমার মালিক যদি রাজি হয়ে যায়, জমিন আসমানের মালিক যদি রাজি হয়, আমার রব যদি খুশি হয়ে যায়, এই দুর্বল কামরাটাই আমার আল্লাহ ইচ্ছা করলে অট্টালিকা বানিয়ে দিতে পারি। দুর্বল কামরাও আমার আল্লাহ ইচ্ছা করলে অট্টালিকা বানিয়ে দিতে পারে, এটাই আমার জন্য যথেষ্ট, আর অন্য লাগবে না। চাপ নেওয়ার কিছু নেই, এই কামরাই ঠিক আছে। নিজের লাগেজগুলো, নিজের ব্যাগ, পুটুলিগুলো, গাটুলিগুলো সব নিজের লাগেজগুলো নিয়ে গিয়ে কামরার মধ্যে রেখে দিলেন। 3টে শর্ত মেনে নিয়েছে, চাপ নাই, 1 নাম্বার কামরা পেয়ে গেছি। নামাজের টাইমে নামাজ পড়বো, আপনি বাধা প্রদান করতে পারবেন না। হাই রে হাই, আমাদের সমাজে এমনও যুবক আছে জুমার নামাজটাও পড়ে না। আবার যদি জিজ্ঞাসা করা হয় তোর রুজির মালিক কে, বলছে আমার কোম্পানি। কথা বলে না, যার কাছে আমি কাজ করি। হাই রে হাই, কোম্পানি মালিক যে, হাই রে হাই বলে কোম্পানি আমার মালিক। বুঝবে ঠেলা বেলা হলে
বুঝবে ঠেলা, এখন বুঝবে না। ওই কোম্পানিকেও ছাড়বে না, তোমাকেও ছাড়বে না। কোম্পানি বেশি পানি, কোনো খবর হবে না, যখন সময় হবে বুঝে নেবে আমার আল্লাহ। যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেহেতু কোরআন বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যেহেতু কোরআন বলছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন, যেহেতু কোরআন বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেহেতু কোরআন বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায় রে হায়, কাউকে ছাড়বে না কোম্পানি, বেশি পানি, কোনো পানির খবর হবে না। আসেন, হ্যাঁ, জাররা জাররা বিচার হবে, সেদিনে কিন্তু আল্লাহ কাউকে ছাড়বে না। আপনি যদি বুদ্ধিমান লোক হন, আপনি আপনার টাইমে কিন্তু সলাত আদায় করবেন, ছেড়ে দেবেন না। যত ব্যস্ততাই থাক না কেন, আপনি সলাত ছেড়ে দিতে পারবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোহর গেল ব্যস্ততাতে, আসর গেল কাজের চাপেতে, মাগরিব গেল চা দোকানে, এসা গেল খাওয়া দাওয়াতে, ফজর গেল ঘুমের চাপে। কি করে নিজেকে বলো মুমিন যে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এক নম্বরে কি, আমার একটা কামরা রুম আলাদা করে দেবে, মনে আছে আপনাদের? রুম আলাদা করে দেবে, কামরা আলাদা করে দেবে, এটা হলো নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বারে কি, নামাজের যখন টাইম হবে তুমি আমাকে বাধা প্রদান করতে পারবে না, মেনে নিয়েছে, দ্বিতীয় নাম্বার। আর তিন নাম্বারে কি, দিনের বেলা পরিষেবা নেবে, রাতের বেলা নয়, মনে আছে আপনাদের? দিনের বেলা কাজ নেবে, রাতের বেলা নয়। তিনটে শর্তই মেনে নিয়েছে মনি। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বির বাবা আসরে কিতাবের মধ্যে পাওয়া যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে দেখা যায় একদিন ওই মনিবটি তার বাড়ির মধ্যে একটি আয়োজন করলেন, একটি নৃত্য গানের আয়োজন করেছেন। বন্ধুদেরকে সকলকে দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন। বন্ধুরা সবাই এসে হাজির হয়েছে। বন্ধুরা আত্মীয়রা যখন জমায়েত হয়েছে, আস্তে আস্তে অনুষ্ঠান চলছে, গভীর রাত হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় গভীর রাত্রিতে হালকা একটা ঝড় বৃষ্টি শুরু হলো। ওই বন্ধুগুলো যে যার মতো ছত্রভঙ্গ হয়ে গেল। ওই বন্ধুগুলো যখন ছত্রভঙ্গ হয়ে গেল, আত্মীয়গুলো যখন ছত্রভঙ্গ হয়ে গেল, যে যার বাড়ির দিকে চলে গেল, তখন ওই বাড়িওয়ালা মালিক একাই রয়ে গেল। বাড়িওয়ালা গভীর রাত্রিতে, অন্ধকার রাত্রিতে, বৃষ্টি বাদলের রাত্রিতে মনে মনে ভাবলেন, অনুষ্ঠান তো ঠিক মতো আমি চালাতে পারলাম না, তবে গভীর রাত হয়ে গেছে, আমার এই বাড়িটা একটু ঘুরে 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 দেখব, প্রদক্ষিণ করব। ওই বাড়ির চারিদিকটা যখন ঘুরতে লেগেছেন, ঘুরতে 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 ওই জরাজীর্ণ কামরাটার সামনে এসে দাঁড়িয়ে গেছেন। জরাজীর্ণ কামরাটার সামনে যখন এসে পৌঁছে গেছে, ওই মালিক তখন বাড়িওয়ালা দেখতে পান ওই গোলামটি, ওই দাসটি, ওই গোলামটি ওই গভীর রাত্রিতে
সিজদায় চলে গেছেন। সিজদায় গিয়ে গুনগুন 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 করে কি যেন বলছেন। আর আল্লাহর কুদরতি ক্ষমতায় আকাশ থেকে একটা নূরের লাইট এসে ওই ছাদখানাকে ভেদ করে গোটা ঘরটা নূর আর নূর, আলো আর আলোকিত করে দিয়েছে। মহব্বতে হয় না? গোটা ঘরটা নূর আর নূর, আলো আর আলো। আর ওই গোলামটি গুনগুন গুনগুন করে সিজদায় রত অবস্থায় কি যেন বলছে। গোটা ঘরটা যখন আলো হয়ে গেছে, আকাশ থেকে যখন একটা নূরের লাইট এসে ওই ছাদখানাকে ভেদ করে গোটা ঘরটা যখন আলোয় আলোকিত হয়ে গেছে, মনিবকে তখন আর দেরি না করে একটু ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে নিজের কামরার মধ্যে চলে গেলেন। কামরার মধ্যে গিয়ে নিজের আহালিয়াকে বললেন, ও আমার বিবি, ও আমার স্ত্রী, আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। আমি গোলামের কামরায় গিয়েছিলাম, গোলামের কামরায় গিয়ে দেখলাম ওই গোলামটি সিজদায় রত অবস্থায় আছে আর গুনগুন করে কি বলে। আর আকাশ থেকে একটা নূরের লাইট এসে গোটা ঘরটা আলো আর আলো আর আলো করে দিয়েছে, যেটা দেখে আমি হতভম্ব হয়ে গেছি, অবাক হয়ে গেছি। বিবি শুনে চমকে উঠলেন, আয় আমার স্বামী, আয় আমার স্বামী। নিশ্চিত ভাবে লক্ষণটা ভালো না, 100% ওই মনিবের সঙ্গে মহান আল্লাহর কানেকশন হয়ে গেছে। চলুন আজকে রাতে আমরা দুজনাই যাব, দুজনাই আজকে রাতে যাব, দুজনাই আজকে রাতে গভীর রাতে গিয়ে দেখব ওই গোলামটি কি করছে, একবার দেখব। আবার দেখা যায় পরদিন রাতে গভীর রাতে ওই স্বামী আর স্ত্রী দুজনাই গিয়ে ওই গোলামের কামরার জরাজীর্ণ কামরার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। জরাজীর্ণ কামরাটার সামনে গিয়ে যখন দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখতে পাওয়া যায় ওই গোলামটি, ওই দাসটি সিজদায় রত অবস্থায় গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর মহান আল্লাহর ইচ্ছায় আকাশ থেকে একটা নূরের লাইট নেমে এসেছে, ওই ছাদখানা ভেদ করে গোটা ঘরটা আলো আর আলো করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখন এই আলো আর আলো হয়ে গেছে, ওই স্বামী আর স্ত্রী চমকে উঠেছে। আমার আল্লাহ সুন্দর করে বলেছে, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য সবর ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও। আমি আল্লাহ কথা দিচ্ছি 100% তোমাদের দরখাস্ত কবুল করে নেব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আর তুমি যখন আল্লাহর হয়ে যাবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে মিটিয়ে দিতে পারে। আর তুমি যখন আল্লাহর হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে নির্মূল করে দিতে পারে। এজন্য কবি তুলসীরাম দাস বললেন, तुलसी जब जग में आए तुम रहे जगह से, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন আল্লাহর হয়ে যাবে, হাসতে হাসতে কবরে যাবে, তোমার জন্য মানুষ কেঁদে কেঁদে যারে যারা হয়ে যাবে। গোলামটি যখন কামরার মধ্যে আছে, গুনগুন করে কি যেন বলছে,
গুনগুন করে কি যেন বলছে, আর আকাশ থেকে নূরের লাইট এসে ঘরটা আলো আর আলো হয়ে গেছে। ওই স্বামী আর স্ত্রী আর সহ্য করতে পারল না। ওই গোলাম কি বলে, একটু আগিয়ে যায়, দরজার সামনে যায়, গামরার সামনে যায়। কামরার সামনে এসেছে, দরজার সামনে এসেছে, স্পষ্টভাবে পরিষ্কার ভাষায় শুনতে পায় ওই গোলামটি চুপি চুপি বলে গুনগুন করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আয় আমার সৃষ্টিকর্তা আল্লাহ, দিনের বেলা তুমি আমার জন্য আমার মালিকের কাজটা আমার জন্য জরুরি করে দিয়েছ। যদি দিনের বেলা কাজ যদি না করতে হতো, আমি দিনে রাতে, রাতে দিনে সর্বসময় তোমার ইবাদতে মশগুল থাকতাম। জোরে হবে না? আমি দিনে রাতে, রাতে দিনে সর্বসময় তোমার ইবাদতে মশগুল থাকতাম। দিনের বেলা তো আমার মালিকের কাজটা তুমি আমার জন্য জরুরি করে দিয়েছো ও মালিক, তাই সর্বসময় তোমাকে ডাকতে পারি না, তুমি ক্ষমা করো, মাফ করো। ওই গোলামটি এই রকম কথা গুনগুন গুনগুন করে সিজদায়রত অবস্থায় বলে। স্বামী আর স্ত্রী মনিবাত তারা আলিয়া অবাক হয়ে যায়, হাই রে হাই, কাকে আমরা গোলাম হিসাবে বাড়িতে নিয়ে এসেছি। চলো একটু দাঁড়িয়ে যায়, এই লাইটখানা কতক্ষণ থাকে দেখা যাক। ওই লাইটের দিকে তাকিয়েছেন, কামরার দিকে তাকিয়েছেন। আস্তে 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 দেখা যায় ফজরের ওয়াক্ত হয়ে গেল। মসজিদ থেকে যখন আজান শুরু হলাম, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, মসজিদ থেকে যখন আজান শুরু হয়ে গেল, আজান হবার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই নূরের লাইটটা আবার পুনরায় ফের আসমানের দিকে উঠে চলে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখন আসমানের দিকে লাইট খানা উঠে চলে গেছে, কেতাবের মধ্যে পাওয়া যায় ফজরের আজান খানা শেষ হয়েছে। ওই গোলামটি ফজরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলেন, ফজরের নামাজ শুরু করলেন। 2 রাকাত সুন্নাত পড়লেন, 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। কেননা এই 2 রাকাত সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে আর পড়ে নিলে নেকি হবে। মাগরিবের 3 রাকাত নামাজ পড়েন, এটা হলো ফরজ। 2 রাকাত সুন্নত পড়ে, এটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয় আর পড়ে নিলে নেকি হয়। কিন্তু আসরের নামাজ 4 রাকাত পড়েন, 4 রাকাত সুন্নত নামাজ অনেকেই ছাড়েন, এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয় না আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবে, তাকে বঞ্চিত করবে না। এজন্য আপনি আসরের নামাজও পারলে সুন্নত পড়তে পারেন, তবে না পড়লেও কিন্তু গুনাহ হবে না। কিন্তু ফজরের নামাজ সুন্নাত যদি না পড়েন তাহলে আপনার গুনাহ হয়ে যাবে। কেন? ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নবী করেছেন, তাই করতে হবে, ছেড়ে দেওয়ার কোনো রাস্তা নাই। কি বাবাজি, কথা কিছু বুঝতে পারছেন না? এখনো এশায়ের চিন্তায় আছেন আর টেনশন আছে কিছু? হ্যাঁ, যেন আপনাকে আমি বুঝাতে চাইছি, আসেন, ঘাবড়াবেন না। আল্লাহর সঙ্গে কানেকশন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাক। সম্পর্কটা যদি আল্লাহর সঙ্গে হয়, আপনি বেঁচে থাকলেও মারহাবা, ইন্তেকাল হয়ে গেল মারহাবা, মরে গেল মারহাবা, কেউ আপনাকে কোনো কিছু আপনাকে করতে পারবে না, কারোর হিম্মত নাই আপনাকে আটকে দিতে পারে। আল্লাহর ওয়াদা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহর ওয়াদা আছে, ওয়া মা ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহর ওয়াদা আছে, ঘাবড়াবার কোনো কারণ নাই। ফজরের নামাজ কেন এখন আদায় হয়ে গেল,
এই মনে আছে তো আপনাদের? কথা বলে না, ভুলে গেলেন নাকি? না মনে আছে? মনে আছে? ফজরের নামাজ কানে যখন আদায় হয়ে গেল, ফজরের নামাজ কানে যখন কমপ্লিট হয়ে গেল, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে গোলামটি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছেন। এবার আমার দুনিয়ার জমিনে যার বাড়িতে আমি থাকি, যার আন্ডারে আমি থাকি, তার কাজ আমাকে কমপ্লিট করতে হবে। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে যখন বাইরে বেরিয়ে এসেছেন, হঠাৎ করে দেখা যায় আমার মনিব দাঁড়িয়ে আছে, আমার মালিক বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, আর বাড়িওয়ালার স্ত্রীও দাঁড়িয়ে আছে। বাড়িওয়ালা আমার দিকে তাকিয়ে বলল, গোলাম তুমি সাধারণ কোনো গোলাম না, ও গোলাম তুমি দুনিয়ার কোনো সাধারণ গোলাম নয়, তোমার সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও গোলাম আজ থেকে তোমাকে আমার বাড়িতে আর থাকতে হবে না, আজ থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম, আজ থেকে তোমাকে আমি ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম। যখনই এই কথা বলে দিয়েছেন, গোলামটি একটু চিন্তিত হয়ে পড়লেন, হয়ে বললেন, ও মনিব কেন এরকম কথা বলেন? ও বাড়িওয়ালা এরকম কথা কেন বলেন? আমি কি অন্যায় করলাম বলেন? ওই বাড়িওয়ালা বলেছিল, গোলাম শোনো 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 শোনো, তোমাকে আজ থেকে আর আমার বাড়িতে কোনো কাজ করতে হবে না, তুমি তানারই ইবাদত করো, তানারই সঙ্গে সম্পর্ক করো, তানারই জিকির করো, তানারই আবাদত করো। যার নিকটে তুমি নালিশ জানাচ্ছিলে, তেনারই ইবাদতে মশগুল হয়ে যাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোলামটি সেই সময় 1 মিনিট দাঁড়িয়ে রইলেন, ওপর দিকে মাথাটা তুললেন, মাথাটা তুলে বললেন, আয় আমার আল্লাহ, আয় আমার মনিব, আয় আমার রব, তোমার সঙ্গে তো আমার কথোপকথন হয়েছিল, তোমার সঙ্গে তো আমার কথাবার্তা হয়েছিল, তুমি আমার গোপন কথা কাউকে বলবে না, জানাবে না। আমার গোপন কথা যখন তুমি জানিয়ে দিয়েছ, আমার গোপন কথা যখন তুমি জানিয়ে দিয়েছ, আমি আর এই পৃথিবীর জমিনে থাকতে যাই না, এখনই আমি তোমার কাছে যেতে চাই। এই কথা বলে দিয়ে ওই গোলামটি মাথাটা আস্তে আস্তে ঝুঁকিয়ে দিলেন, দিয়ে জমিনের উপর লম্বা হয়ে শুয়ে পড়লেন। ওই গোলামটি ওই অবস্থাতেই ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝতে পাচ্ছেন? যেন মনে হচ্ছে রিমোটটা ইনার হাতেই আছে, যা বলে সেটাই কবুল হয়। বড় পীর সাহেবের কবুল হলো, খাজা সাহেবের কবুল হলো, বড় পীর সাহেবের ফুফু আম্মা জান তিনার দোয়া কবুল হলো। আসেন, এই সলাতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। শুরুতে কিন্তু এই ওয়াজটাই আপনাদের কাছে ছিল আমার, প্রথম থেকে যারা ছিলেন, আল্লাহর কাছে যদি আপনি পৌঁছাতে চান, আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সলাত। আর সেই সলাতের ওপরই কিন্তু এতক্ষণ ওয়াজ করছি, যতক্ষণ চলছে সেই সলাতের ওপরে। আসেন, ওখানে কিন্তু আমি একটুখানি ছেড়ে এসেছিলাম আপনাদের, মনে আছে আপনাদের? কি বলেন দেখিনি, কি বলেন দেখিনি? 1 নম্বরে কি ছিল? তাড়াহুড়ো করে না। 1 নম্বরে কি ছিল? আউয়াল ওয়াক্তে পড়তে দেবে না। 2য় নম্বরে কি ছিল? তাড়াহুড়ো করে তাকে ডিটেন করিয়ে দেবে। মনে আছে আপনাদের? এই মনে আছে? পরামর্শটা কে দিয়েছিল? ইবলিশ। ইবলিশ সেই সময় বলেছিল, শোনো শিষ্যরা, যদি ডিটেন না করতে পারা, ওরা যদি পারফেক্ট নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, 400 নামাজের সওয়াব আল্লাহ তাদের নেকির খাতায় দেবে। জোরে বলবেন না? 1 ওয়াক্ত নামাজ যদি বান্দা সঠিকভাবে আদায় করতে পারে,
400 নামাজের সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দেবেন। আর নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এটা আমি ইবলিস আমার সহ্য হবে না। তোমরা কিন্তু তাদেরকে সঠিকভাবে নামাজ পড়তে দিও না। এজন্য কিছু মুসল্লি আছে দেখবেন তাড়াহুড়ো করে নামাজ পড়ে, আবার কিছু মুসল্লি আছে দেখবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে না, পড়ব করে ডিটেন করে। এই জন্য নামাজ পড়ায় অবহেলা করার কারণেতে আল্লাহর সঙ্গে কানেকশন হওয়াটাও বড় কঠিন হয়ে যায়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা সুরেকে দেখি কেতাবের মধ্যে পাওয়া যায় শুধু যে নামাজটা আমাদের জন্যই আল্লাহ ফরজ করেছিলেন এমনটাও কিন্তু নয়। পূর্বে নবী আম্বিয়া সালামদের জামানাতেও নামাজ পড়ার বিধান ছিল। মুসা নবীর জামানাতে নামাজ পড়ার সিস্টেম প্রথা ছিল। তবে হ্যাঁ, ওই নামাজে কিন্তু রুকু ছিল না, ওই নামাজে কিন্তু সিজদাও ছিল না, ওই নামাজে কিন্তু রুকু ছিল না। রুকু আর সিজদা আল্লাহ ফরজ করেছে তার হাবিবুল্লাহর জামানা থেকে। হাবিবুল্লাহর উম্মতদের জন্যই আল্লাহ ফরজ করেছেন। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ আসজুদু, এই বান্দারেরা তোমরা রুকু কায়েম করো, সিজদা দাও, সাজদা দাও, রুকু কায়েম করো, রুকু করো, সিজদা করো। কেন রুকু করলে মাথা নত হয় আর সিজদা করলে কপাল জমিনে লাগানো হয়? আমি আল্লাহর কুদরতি পায়েতে তোমরা না তোমাদের কপালটা লাগিয়ে দাও। এজন্য আমি আল্লাহ অর্ডার দিয়েছি এই কপালটা কারোর কাছে তোমরা নত করতে পারবে না। এমনকি কোনো তোমাদের গুরুজনকে দেখলে তোমরা কপাল নত করতে পারবে না। কেন? কপাল নত করা মানে শিরক হয়ে যাবে। এটা আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। এমনকি আপনি ঈদের দিনে যদি কাউকে আপনি কদম বসি করেন, সেটাও কিন্তু আপনি পায়ে হাত দিয়ে চুমা দিলে কিন্তু কপালে ঠেকাতে পারবেন না। এজন্য কপালে তোলার কিন্তু নির্দেশ নাই। অনেক মুসলমান বোঝে না, এরা ঈদের দিনে যখন কদম বসি করে বাপকে, মাকে, দাদুকে, নানাকে, অনেকে দেখা যায় মাথাটা হ্যাট করে দেয়। মাথা হ্যাট করাটাও শিরক হয়ে যেতে পারে। এজন্য মাথা হ্যাট করা যাবে না, শিরক করা যাবে না। কেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওমা আহুন্নার ওমা লিয-যালিমিনা মিন আনসার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেছেন, মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুন্দর করে জানিয়েছেন, যে ব্যক্তি শিরক করে মারা যাবে ঠিকানা তার জাহান্নাম হবে। নবী বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শিরক না করে যদি মৃত্যুবরণ করে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। আর মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, শিরক করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জাহান্নাম হবে। এজন্য শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যদি বিনা তওবায় মারা যায়। এজন্য অনেকে আবার দেখবেন সালাম দেয়, অনেকে আবার হাত তুলে সালাম দেয়, অনেকে আবার দেখবেন বিভিন্ন রকম টেকনিকের সালাম দেয়, অনেকে দেখবেন আবার পাশ্চাত্য দেশের কালচার আমাদের দেশে ঢুকে যাওয়ার কারণে অনেক মুসলমান দেখবেন ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুকরণ করে করে সালাম দিচ্ছে। তাও দেখবেন সে এই রকম করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই সর্বনাশ কি স্টাইলে সালাম! এই যে হাত কপালে তুলে দিলাম, এটাও হতে পারে শিরকের পর্যায়ে পৌঁছে যেতে পারে।
বলে এই কপাল একমাত্র আল্লাহর জন্য, কপাল আপনি কাউকে দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কিরামের একদিনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চাঁদ মুখখানা দেখে আমাদের জানটা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহ নবী, আপনাকে একটু সিজদা দেব, হুকুম দেন। আল্লাহ নবী সেই সময় বললেন, সাহাবীরা শোনাম, এই কপাল একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, কোন নবী রাসূলদের জন্য নয়। কপাল যদি কারোর জন্য দেওয়া বৈধ হতো, আমি রাসূল বলতাম, হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার মেয়েরা, হে দুনিয়ার মহিলারা, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও। আয় আমার সাহাবীরা, সিজদা দেওয়া বৈধ নয়, বৈধ নয়। এজন্য আমি রাসূলুল্লাহ বলছি, খবরদার সিজদা যেন দেবে না। তোমরা আমাকে ভালোবাসো, মহব্বত করো, ভালোবাসাটা তোমাদের হৃদয়ে থাকবে, কিন্তু সিজদা দেওয়াটা জায়েজ হবে না। আজ কত মুসলমান দেখা যায় মাজারে গিয়ে সিজদা দেয়, দরগায় গিয়ে সিজদা দেয়, অনেক বাবার পায়েতে গিয়ে সিজদা দেয়। এগুলো হলো প্রত্যক্ষভাবে শিরিক। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্য বাবাজি, আমার ভাইরাম, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, এই বান্দারেরা তোমরা রুকু করো, সিজদা দাও। এই রুকু আর সিজদা ফরজ হলো শেষ নবীর জামানা থেকে। আল্লাহ নবী 2 বছর নামাজ পড়েছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুসা নবীর জামানায় যেমন নামাজ হতো, সেই নামাজ আমার নবী পড়েছেন, খালি কিয়ামে দাঁড়িয়েছিলেন। 2 বছর এই রকম ভাবে খালি নামাজ পড়েছেন, রুকুও করেননি, সিজদাও করেননি। পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়ে বললেন, হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনি রুকু করুন, সিজদা করুন, আর আপনার গোলামদেরকে রুকু করতে বলুন, সিজদা করতে বলুন। এই সিজদা আর রুকুটা আমাদের নবী থেকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। কথা কিছু বুঝা গেল বাবাজি? তাহলে আগের নামাজ কেমন হতো? দাঁড়িয়ে দাঁড়িয়ে, চুপ করে দাঁড়িয়ে, কিয়ামে দাঁড়িয়ে আছেন, নামাজ হচ্ছে। কিন্তু রুকু আর সিজদা এটা শেষ নবীর জামানা থেকে। এবার আসেন আর একটুখানি বলি। এবার আসেন, আগের নামাজ করাকাত করে হতো। এসার নামাজ আপনারা পড়েন করাকাত, কথা বলে না। 17 রাকাত। আচ্ছা, 17 রাকাত এসার নামাজ পড়েন। জোহরের নামাজ পড়েন করাকাত? 12 রাকাত। বাহ, সুন্দর বলছেন তো। আসরের নামাজ পড়েন করাকাত? 8 রাকাত, 4 রাকাত। মাশাআল্লাহ, ভালো বলছেন। আর 4 রাকাত ছেড়ে দেওয়া হয় কেন? বলবেন হুজুর, ওইটা আপনি বললেন, গোনা যখন হবে না আর পরে কি হবে বলেন না। কথা বলে না। গোনা যখন হবে না আর পরে কি হবে বলেন না, কথা বলে না, যে ওই জন্যই পড়ে না। আচ্ছা, মাগরিবের নামাজ পড়েন করাকাত? 7 রাকাত পড়েন। মাশাআল্লাহ, 7 পড়েন না 5 পড়েন? 8, 7। বাহ, সুন্দর বলেছে, মাশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়েন আপনারা 7 রাকাত, সুন্দর বলেছেন। আর এশার নামাজ পড়েন 17 রাকাত। আচ্ছা, এবার একটু কথা বলি। এই যে জোহরের নামাজ আর আসরের নামাজ, এই কেরাত উচ্চ আওয়াজে পড়া হয়নি কেন? এই মরেছে রে, সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। তাহলে আগে নামাজ ছিল শুধু কিয়াম, রুকুও নেই, সিজদাও নেই। পরে এলো সিজদা এবং রুকু। আর আগে নামাজ কি উচ্চ আওয়াজে কেরাত পড়ে হতো নাকি না জোহর আসর ওই রকম আস্তে আস্তেই হতো? এবার একটুখানি আপনাদের জানতে হবে। চলেন আর একটুখানি আগাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাত কিন্তু বাড়ছে। কটা জানেন? 12টা পার হয়ে গেছে। 12টা
12টা বাড়ি চলে গেছে, ও 12টা 22 হয়েছে। বাহ, ভালো বলছে তো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ঘড়ি তো ভালোই দেখছেন দেখছি, বাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আচ্ছা ডিলিট হওয়ার পর থেকে কি আপনারা গরুর গোশত খাচ্ছেন না ছেড়ে দিয়েছেন? খাচ্ছেন? হ্যাঁ, বেশি খাচ্ছি। কি সর্বনাশ, আল্লাহ বলে বেশি খাচ্ছি। ডিলিট হওয়ার পর থেকে খাওয়ার চাপ বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, আরে ইমানদারকে কেউ দমাতে পারে? এ তো একটাই কথা জানে, এর ভরসা, এর ভালোবাসা, এর আন্তরিকতা সবটাই আল্লাহর জন্য। জোরে হবে না? ইমানদারকে কেউ দমাতে পারে? আরে বাবা, এরাই তো দেখেছে বদর, এরাই তো দেখেছে খন্দক, এরাই তো দেখেছে মুতা, এরাই তো দেখেছে কারবালা, এরাই তো দেখেছে উহুদ। এরা দেখেছে না দেখেনি? আপনারা চুপ করে আছেন, আমরা আবার কবে দেখলাম? কি বিপদে পড়েছি আল্লাহ, আমরা আবার কবে দেখলাম হুজুর? দেখিনি, চুপ করে বসে আছি। আরে বাবা, আমরা না দেখলে তো কি হয়েছে, আমাদের পূর্বপুরুষ দেখেছি কি দেখেনি? আরে কথা বলে না, দেখেছি কি দেখেনি? দেখেছে তো, তাদের তো উত্তরসূরি আমরা। তাহলে আমাদের পূর্বপুরুষ তো বদর দেখালো, উহুদ দেখালো, খাইবার দেখালো, মুতা দেখালো, বা আপনার কি বলে উহুদ দেখা মানুষ। তো তানাদেরকে যখন ভয় ভীতি দেখাতে পারেনি, আর আমাদেরকে এশায়ার করে ডিলিট করে দিয়ে এত সহজে কি জমিয়ে দিতে পারবে বলে মনে হয়? হ্যাঁ, প্রথমে যখন এসেছিলাম যেন মনে হচ্ছিল আপনারা এশায়ারে ডিলিট খেয়ে খুব চাপের মধ্যে পড়েছেন, এবারে বুঝলাম না একটু জেগেছেন। মাশাআল্লাহ। তাহলে আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মোহাব্বতে একবার দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে দিবে আওয়াজ দেন না, নারে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, তাহলে আমি আর সময় নিচ্ছি না। আমার অত্যন্ত প্রিয় ভাইজান আলহামদুলিল্লাহ তাসরিফ নিয়ে চলে এসেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ জনাব হযরত পীরজাদা আলহাস মাওলানা রাকিবুল আজিজ বখতিয়ারি সাহেব তিনি চলে এসেছেন। আমরা সকলেই চিন্তামুক্ত আলহামদুলিল্লাহ। সকলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। যাক, তাহলে আমি আর সময় নিচ্ছি না, ভুল বুঝবেন না, রাগ করবেন না। ফিরে আসেন, ইমানদারের খাতাতে একটু নাম তুলতে হবে আপনাকে আমাকে। নাম যদি তুলে দিতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশনের সম্পর্ক তৈরি হবে। কথা বুঝে আসছে? যদি আপনি আমি নামটা তুলে দিতে পারি, আর নাম না তুললে কি হবে? সব বেকার বেকার। জি, আর আমাদের মধ্যে একটা ধারণা আছে কি জানেন? বয়স যখন হবে, বুড়ো হব, যেই 50 ছাড়িয়ে গেল, মুখে দাড়ি বের করেছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, আর সোজা বলছে জান্নাতের রাস্তায় এবারে যাওয়া যাচ্ছে। মুখে দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, সোজা জান্নাতের রাস্তা বলছে পাওয়া গেছে। সমস্যা এই 50 পার হলে করব, এই যে একটা বাজে চিন্তা ভাবনা আমাদের মাথায় ঢুকে আছে, এটা একটা মারাত্মক খারাপ জিনিস। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। বয়স যখনই আপনার যে জায়গায় আছে, এখন থেকে স্টার্ট করেন, এবং যেগুলো আপনার মধ্যে সমস্যা, যেগুলো আপনার মধ্যে ডিস্টার্ব, সেই জায়গাগুলোকে আপনি সলিউশন দেন। আপনার মুখে দাঁড়িয়ে নাই, নবীর সুন্নতরা রাখুন। আপনি নামাজ পড়েননি, নামাজ পড়া শুরু করুন, শুরু করুন। আপনার বাড়িতে আপনার আহলিয়া, আপনার বিবি পর্দা করেননি, তাকে পর্দার তালিম দেন, শিক্ষা দেন। আপনার যুবক ছেলেটা না পেচ্ছাপ করে পানি নেয়নি, তাকে পানি নেওয়ার শেখান, তাকে ধর্মের বিধানগুলো শেখান। নাহলে মনে রাখবেন, আল্লাহর দরবারে কিন্তু আপনাকেও দৌড়া পড়তে হবে, আল্লাহর দরবারে আপনাকে আটকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি বলেননি যে বান্দা তোমরা আমার বিধানকে মানো। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি আমার সংবিধানকে মানো, আমার কানুনকে মানো, আমার আইনকে মানো, আমার লকে মানো, আমার কোরআনের ডিসিপ্লিন আইনকে যদি তোমরা মান্যতা দাও, মেনে নাও, তাহলে তোমরা চিন্তা মুক্ত। আর যদি তোমরা আমার কোরআনকে না মানো, আমার আইনকে যদি না মেনে নাও, আমার সংবিধানকে যদি না মেনে নাও, আমার হুকুমকে যদি না মেনে নাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, সেই ব্যক্তিটা হবে জালিম। যদি তোমরা আমার বিধানকে, সংবিধানকে, কোরআনকে যদি তোমরা মেনে না নাও, আমার আইনকে যদি মান্যতা না দাও, আমার বিধান অনুযায়ী যদি না চলো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেই ব্যক্তিটা হবে ফাসিক। আবার আল্লাহ বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ও গোলাম শোনো, আমার আইন, আমার কানুন, আমার বিধানকে যদি তোমরা না মেনে নাও, ফাউলাইকা হুমুল কাফিরুন, সেই ব্যক্তিটা হবে কাফির। তাহলে কোন জায়গায় আল্লাহ বলছেন কাফির হয়ে যাবে, কোন জায়গায় বললেন ফাসিক হবে, কোন জায়গায় বললেন তুমি জালিম হিসাবে আমার কাছে চিহ্নিত হবে। আমার বিধান না মানলে তুমি জালিম। তার মানে অবশ্যই মানতে হবে। এমনটা নয় যে 50 পার হবে মুখে দাঁড়িয়ে রাখবেন, এমনটা নয়। 50 পার হবে আপনি নামাজ শুরু করবেন, এমনটা নয়। আল্লাহ আপনাকে নাবালক থেকে যখন সাবালকে আপনি পদার্পণ করেছেন, তখন থেকে আপনার উপর আল্লাহ ফার্জ করে দিয়েছেন। আপনাকে ফরজ আর ওয়াজিবটা কমপক্ষে মান্যতা দিতেই হবে, মানতে হবেই, নাহলে আল্লাহর সঙ্গে কোনো কানেকশন থাকবে না, থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, খুব কঠিন ব্যাপার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা আহাদুন ইউহাসিবু ইল্লা হালাক। এই বক্সটা হালকা একটু কমিয়ে দেন তো, হালকা কমান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আয়েশা, সেই দিনটা এত কঠিন দিনে হবে, মুসিবতের দিন হবে। মনে রেখে দিও আয়েশা, আমি রাসূল বলি শোনো, আমি রাসূল বলছি শোনো, সেই দিনটা এত ভয়ানক দিন হবে, কঠিন দিন হবে। সেদিনে যদি আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে, কাউকে প্রশ্ন করে, কাউকে কোশ্চেন করে, নিশ্চিতভাবে সে মানুষগুলো ধ্বংস হবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। সেদিনে যদি আমার আল্লাহ কারোর আমলনামা ডান হাতে দেয়, সেই লোকটা কি খুব সহজে পার হবে না? আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, যদি ডান হাতে আল্লাহ কারোর আমলনামা দেয়, তাহলে সেই লোকটার জন্য খুব সহজ হয়ে যাবে। আর যদি আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে, কোশ্চেন করে, 100% সে মানুষটা ধ্বংস হবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না, উত্তর দিতে পারবে না, সে মানুষটার কোনো লাইন থাকবে না। এই জন্য মনে রাখতে হবে, তাহলে প্রশ্নও কিন্তু কঠিন হতে পারে। এই জন্য কঠিন হবে মনে করি কিন্তু আপনাকে আমাকে চলতে হবে। ভাববেন না যে খুব সহজ ব্যাপার, যা খুশি তাই করব, বুড়ো বয়সে খালি মুখে দাঁড়িয়ে আর নামাজ পড়লি কবুল হয়ে যাবে, এমনটা নয়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমায় মুরব্বিরা, বাবার আসরে রেখে দিয়ে, এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, 7 থেকে তোমরা নামাজ প্র্যাকটিস করো। 7 থেকে যদি নামাজ প্র্যাকটিস করো, ওই নামাজটাই তোমাদের সঠিক হবে। কিন্তু আমরা বুড়ো বয়সে নামাজ প্র্যাকটিস করি 60, নবী বললেন 7 আর আমরা বলছি 6-0-60। নবী বললেন 60 থেকে শুরু করা, আর আমরা শুরু করছি 60 থেকে। এই জন্য দুটো নামাজ কিন্তু এক নয়। এই জন্য যে বাচ্চাটা দেখবেন মাদ্রাসায় পড়ে, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে,
7 বছর বয়স, 8 বছর বয়স। এই বাচ্চাটাকে রাত ভোর 4:15 হাফেজ সাহেব কাঁচা কঞ্চির বাড়িতে মারতে মারতে তোলে, ওঠ, ঘুম থেকে ওঠ, নামাজ পড়বি যখন 4:30 জামাত, এখনো কেন ঘুমিয়েছিস? ঘুম থেকে ওঠ। কাঁচা কঞ্চির বাড়ি ওই বাচ্চাটাকে বাঁধতে বাঁধতে তোলে। ওই বাচ্চাটা মাঘ মাসে ঠান্ডা, পৌষ মাসে ঠান্ডা, কনকনে ঠান্ডা। ওই বাচ্চাটা হাফিজ সাহেবের মার খেয়ে খারেজি মাদ্রাসায় পড়ে, হাফিজি মাদ্রাসায় পড়ে। ওই ছোট বাচ্চাটা হাফেজ সাহেবের মার খেয়ে ওযু করে নিয়ে মসজিদে যাই ফজরের নামাজ পড়বে বলে। সুতরাং ওই বাচ্চাটা যে ফজরের নামাজ পড়া শিখেছে, ওই বাচ্চাটা যে নামাজ পড়ার তরিকা, নামাজের আহকাম আর কানগুলো শিখে গেছে। আপনি বুড়ো বয়সে যদি নামাজ পড়া শেখেন, দুটোর নামাজ কিন্তু এক হতে পারে না। এই জন্য মনে রাখতে হবে বাবাজি, আমার মায়েরা, আপনাকে সাইকেল চালাতে যেতে গেলে, সাইকেল চালানো শিখতে হলে সেটাও আপনাকে প্র্যাকটিস করতে হয়েছে। প্রথমে আপনি হাফ প্যাটেল, তারপরে আপনি ফুল প্যাটেল, তারপরে আপনি সিটে উঠেছেন, 2 বার 3 বার 4 বার কাঁচারে খেয়েছেন। হাতটা যেদিন একটু বেশি কেটে গেছে, বেশি যখন একটু কেটে গেছে, রক্তপাত হয়েছে, আপনার মনে সেই সময় আনন্দ জেগে উঠেছে। আপনি কোনো দুঃখ প্রকাশ করেন না, আপনি কোনো মনের দিক দিয়েও ব্যতীত হন না। সেদিনে আপনি গর্ব করে বলেছিলেন, সাইকেল চালাতে হলে একটু রক্ত দিতে হয়। চা বাবা, কথা বলেননি কেন রে বাবা? ঘুমিয়ে পড়লেন নাকি চাচা? ঘুমাচ্ছেন? চাচা ঘুমাচ্ছেন? দুটো জায়গাতেই ঘুম হয়। এক, মসজিদে গিয়ে যখন খুতবা শুনতে বসেন একটু শান্তিতে ঘুম হয়, আর জলসার মজলিসে এলে একটু ঘুম পায়। আর তো ঘুমানোর জায়গা নাই, আর কোথা ঘুমাবেন? কথা বলে না।